আপনি কি কখনো অবাক হয়েছেন নীল আকাশ কেন শান্ত? বা রক্ত লাল বর্ণ দেখে আপনার মনে কি কখনো একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম হৃদস্পন্দন অনুভব করেছেন? অথবা যখন আমাদের মন দুঃখে ভারাক্রান্ত, শোক সন্তপ্ত, তখন কি নীল রঙের কথা মনে ওঠে? হ্যাঁ, রং দিয়ে আমরা সাজাই, রং দিয়ে আমরা পোশাক পরিচ্ছদ করি, রং দিয়ে অনেক কিছু আমরা রাঙিয়ে নিই। রং আমাদের ভাষা, রং আমাদের আবেগ, রং আমাদের শক্তি, রং আমাদের উপলব্ধি। আমাদের এই পৃথিবীর নানা রঙের আবেগ, নানা উপলব্ধিতে ভরা। আসুন আমরা সেই পৃথিবীর কথা আজকে শুনি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন হৃদয় ও মনের হদিস চ্যানেল। আমি বিকাশ নিয়োগী আজ হাজির হয়েছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টি আমাদের চারপাশে ছড়িয়ে আছে, প্রতিনিয়ত নানাভাবে আমাদের দৈনন্দিন জীবনে এসে উপস্থিত হয়। রং হয়তো আপনার মনে হতে পারে যে একটা দেখার অনুভূতি, যা চোখ দিয়ে দেখে এবং মস্তিষ্কে সেই অনুযায়ী একটা অনুরণন আসে এবং আমরা তা উপলব্ধি করি। কিন্তু রং শুধু একটা দেখার বিষয়গত নয়, এটার যে কতটা গভীরতা আছে আমরা কম বেশি সবাই হয়তো তা উপলব্ধি করতে পারি। রঙের মধ্যে রয়েছে অনেক না বলা কথা। আসুন আমরা আজকে দেখি রঙের মধ্যে কি আছে, এমন কি ঘটে, এমন কিভাবে এটা আমাদেরকে প্রভাবিত করে। আসুন আমরা আজকের এই প্রতিবেদনে সেই বিষয়ে একটু জানব। রঙের উপলব্ধির পেছনে কি বিজ্ঞান লুকিয়ে আছে? বিজ্ঞানের কথায় রঙের সাথে যে সম্পর্ক তা হলো আলোক তরঙ্গ। অর্থাৎ যখন আমরা কোনো পদার্থকে দেখি, তখন এই আলোক তরঙ্গ আমাদের চোখের উপর পড়ে এবং চোখের সেই ক্রিয়া প্রতিক্রিয়ার ফল হচ্ছে এই রঙের উপলব্ধি বা অনুভূতি। একটা পদার্থ যখন পড়ে তখন চোখের সামনে আমাদের হাজির হয়, তখন যে তার আলোক তরঙ্গ, সেই তরঙ্গটা আমাদের চোখের উপর পড়ে এবং চোখের মধ্যে আছে রেটিনা, আর রেটিনার মধ্যে আছে কোন কোষ। এই কোন কোষ যখন এই আলোক তরঙ্গটাকে গ্রহণ করে, সে বিশ্লেষণ করে যে সেটা কি রং, সেটা কি তার তরঙ্গমালা, এবং সে বিশ্লেষণ করে সে মস্তিষ্ককে সংকেত প্রেরণ করে। তখন মস্তিষ্ক বুঝতে পারে যে এই পদার্থটি এই রং। এইটি হচ্ছে মূল বিষয়, মূলভাবে হয় এবং এটা খুব দ্রুততার সাথে হয়। আমরা হয়তো সকলে আহ, অত বুঝতে পারি না, কিন্তু এই ঘটনাটা খুব খুব দ্রুত গতিতে আমাদের শরীরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এই তরঙ্গের যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটা ঘটতে থাকে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। একই রঙকে সবাই একই রকম ভাবে দেখেন না। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রঙকে দেখেন। কেউ কেউ আছেন সব রঙকে চিনতে পারেন না, এদেরকে রং কানা বলা হয়। এরা সব রঙের শেডকে ঠিক চিনতে পারে না। সাধারণ মানুষ যেখানে যে রং, যতগুলি রং দেখতে পান আর কি, তার চেয়ে আবার টেট্রাক্রোম্যাটস মানুষরা তার চেয়ে বেশি রং দেখতে পান। সাধারণ মানুষ যেখানে মাত্র ৩টে রং মাধ্যমে সমস্ত শেডকে তারা চিহ্নিত করতে পারে, আর টেট্রাক্রোম্যাটস মানুষরা যেহেতু ৪টে রং তারা দেখতে পায় এবং তার মাধ্যমে তারা অনেক অনেক বেশি পরিমাণের রঙের শেড দেখতে পায়। সাধারণ মানুষ ওই ৩টি রঙের মাধ্যমে তারা প্রায় আহ, এক ১ মিলিয়ন মানে ১০ লক্ষ মতো রং তারা শনাক্ত করতে পারে। কিন্তু টেট্রাক্রোম্যাটস মানুষরা ওই ৪টে রং মূলত দেখতে পায় বলে তারা প্রায় ১০০ মিলিয়ন রঙের শেড তারা চিহ্নিত করতে পারে, আলাদা করতে পারে। তাহলে বুঝতে পারছেন যে রঙের শেড কতটা গভীর, কত এর মধ্যে গুরুত্ব রয়েছে। যারা আমরা সাধারণ মানুষ হয়তো অনেক রং আহ, আলাদা করতে পারি না, প্রায় একই রকম লাগে, কিন্তু টেট্রাক্রোম্যাটস মানুষ যারা হন, তারা কিন্তু এই প্রত্যেকটা রঙকে আলাদা করে চিহ্নিত করতে পারেন।
ব্যক্তিভেদে রঙের প্রভাব বিভিন্ন রকম হলেও রঙের কিন্তু প্রভাব রয়েছে কম বেশি সবার মধ্যেই। আপনারা একটা বিষয় জেনে অবাক হবেন যে, ফুড স্টল গুলো আছে তাদের যে লোগো গুলো তৈরি হয়, দেখবেন বেশিরভাগ সময় তারা লাল আর হলুদ রংটাকে ব্যবহার করে। খাবারের দোকানে লাল আর হলুদ রঙের ব্যবহারের মধ্যে কিন্তু একটা মনোবিজ্ঞান রয়েছে। লাল রংটা আমাদের খাওয়ার ইচ্ছা, প্রবৃত্তি বা লালসা তৈরি করে। আর হলুদ রংটা একটা সুখানুভূতি তৈরি করে। তো এই দুটো মিলে যখন আমরা ওই রংগুলো খাবারের দোকানেগুলোতে বা লোগোতে দেখতে পাই, তখন আমাদের খাওয়ার ইচ্ছাটা জেগে ওঠে এবং আমরা তখন খাবারের দোকানের দিকে এগিয়ে যাই। তাহলে বুঝতেই পারছেন রং কিরকম আমাদের খাওয়ার প্রবৃত্তি, খাওয়ার ইচ্ছাটাকে বাড়া কমা করাবার কাজেও ব্যবহার করা হয়। রং আমাদের মেজাজ, মর্জি, অনুভূতি, বিভিন্ন আবেগ এগুলোকে খুবভাবে প্রভাব ফেলে। এখন দেখা যাক কোন রং আমাদের মনে কিরকম প্রভাব ফেলে। সাধারণভাবে আমরা রঙের যে বিভিন্ন শেডগুলো দেখতে পাই, মূল যে রঙের শেডগুলো দেখতে পাই, তার কি, কি প্রভাব আছে? আসুন একটু দেখি। যেমন লাল রং। এই লাল রংটা হচ্ছে মূলত আ যে বিপদ, উত্তেজনা এই সমস্ত ক্ষেত্রে লাল রঙের ব্যবহার হয়। এছাড়া সাহস, শক্তি, মনোযোগ আকর্ষণ ইত্যাদির ক্ষেত্রেও লাল রঙকে ব্যবহার করা হয়। ব্লু বা নীল এটা একটা শান্ত, স্থির, বিশ্বস্ততা এর জন্যই অনেকে এটা ব্যবহার করেন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দেখবেন লোগোতে নীল রংটা ব্যবহার করেন। কারণ আম ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিশ্বস্ততা বা নির্ভরযোগ্যতা আনবার জন্য। ইয়েলো বা হলুদ এটা মূলত আনন্দ, খুশি, উৎসাহ, উদ্দীপনা বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। এটার ঔজ্জ্বল্য বৃদ্ধি করতেও ব্যবহার করা হয়। এরপরে আসছে গেরুয়া রং। গেরুয়া রং তো আমরা সবাই জানি ত্যাগের প্রতীক বলে মনে করা হয়। আমাদের জাতীয় পতাকাতে যে গেরুয়া রংটা রাখা হয়েছে সে কারণেই ত্যাগের প্রতীক। ত্যাগ বোঝাতে গেরুয়া রং ব্যবহার করা হয়। আমাদের সন্ন্যাসীরাও অনেকে সংসার ত্যাগ করে এই কাজে নিয়োজিত হন বলে তারা কিন্তু এই বেশিরভাগ সন্ন্যাসী দেখবেন গেরুয়া রং পরে। গ্রিন বা সবুজ রং এটা মূলত আমাদের প্রকৃতি, নেচার বোঝাতে। এছাড়া ভারসাম্য, শান্ত, অচঞ্চল অবস্থা বোঝাতে সবুজ রংটাকে ব্যবহার করা হয়। এছাড়া এই রংটা টাটকা, জীবন্ত, প্রাণবন্ত এবং উন্নতির সাথেও সম্পৃক্ত। এরপরে আসছে পার্পেল রং বা বেগুনি রং। এটা মূলত বিলাস, সৃষ্টি, অনেক সময় স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা ইত্যাদি জায়গাটাতে ব্যবহার করা হয়। আর এটা কিন্তু একটা সম্পদ, মানুষের যে সম্পদ আছে সেটা বোঝাতেও ব্যবহার হয়। ব্ল্যাক এই রংটি এই রংটি আভিজাত্য বোঝাতে অনেক সময় ব্যবহার হয়। শক্তি, আভিজাত্য, স্বতন্ত্রতা এগুলো বোঝাবার কাজে কালো রং ব্যবহার হয়। আবার অনেক সময় দুঃখ বোঝাতে গেলেও আমরা কালো রং ব্যবহার করি। শোকের পরিবেশ তৈরি হলে আমরা কালো রং ব্যবহার করি। আর আছে হোয়াইট বা সাদা। এইটা কিন্তু একটা সততা, নির্ভেজাল, খাঁটি বা নতুন কিছুকে সূচনা করার কাজে ব্যবহার করা যায়। তো মূলত এই ৭ টি রং আমাদের যে মূলত আছে, সেই ৭ টি রঙের মধ্যে এই কয়েকটা শেড, তার বাদেও কয়েকটি শেড আমাদের মধ্যে ব্যবহার হয়। যে শেডগুলোর মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন যে প্রভাব সেটা কিন্তু উপলব্ধি করতে পারি। রংকে আমরা কেবল সৌন্দর্য বৃদ্ধি করবার কাজে শুধু ব্যবহার করি না। আমাদের যে মেজাজ, অনুভূতি, আবেগগুলো আছে এগুলোকে ঠিকভাবে চালিত করা বা নির্দিষ্ট পথে চালিত করবার জন্য আমরা রং ব্যবহার করি। সেটা শুধু আমরা ব্যক্তিগত স্তরেও নয়, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানেও এই রংগুলোকে ব্যবহার করা হয়। এবং রং বিভিন্ন আ দেশে বিভিন্নভাবে এগুলোকে ব্যবহারও করা হয়ে যায়। আমরা দেখেছি যে যেগুলো পশ্চিমের দেশ, সেই দেশগুলোতে সাদা রংটাকে আনন্দ উৎসবের অঙ্গ হিসেবে ব্যবহার করা হয়। সেখানে বিয়েতে, বিয়ের অনুষ্ঠানে সাদা রংটাকে ব্যবহার করা হয়। আবার এই দিককার অর্থাৎ পূর্ব দিকের দেশগুলো অর্থাৎ এশিয়া উম যে আমাদের অঞ্চলটা রয়েছে, মহাদেশ অঞ্চলের বিভিন্ন দেশ,
সেখানে আবার সাদা রংটাকে শোকের পোশাক হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। তো সাদা রংটাও এই দুটো ক্ষেত্রে দুই জায়গাতে দুই রকম ভাবে ব্যবহার হয়। আবার লাল রং, চীন দেশে লাল রংটাকে আনন্দ উৎসবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার পশ্চিম দেশগুলোতে লাল রংটাকে সাবধানতা, বিপদ এগুলো বোঝাবার কাজে ব্যবহার হয়। কালো রংটা কালো রংটা বিভিন্ন দেশে ব্যবহার করা হয় আভিজাত্য, শক্তি, ক্ষমতা এগুলো বোঝাবার কাজে। আবার অনেক জায়গাতে শোকের আবহে আমরা এই কালো রংটাকে ব্যবহার করি। তো দেশে দেশে বিভিন্ন সংস্কৃতি বলুন, বিভিন্ন কাজে বলুন, এই রংটাকে ব্যবহার করা হয় এবং ব্যাপকভাবে সেক্ষেত্রে মানে সামাজিকভাবে সেক্ষেত্রে রংটাকে সেইভাবে ব্যবহার করা হয়। ব্যক্তিগতভাবে আমাদের পছন্দ, রঙের পছন্দ অপছন্দ রয়েছে এবং অনেক সময় আমরা কে কোন রংটা ভালোবাসেন সেই রং ভালোবাসা দেখে তার ব্যক্তিত্বটাকে অনুভব করতে পারি আমরা। অনেক সময় সেইটা দিয়ে বিচারও করা হয় এবং চিকিৎসা বিজ্ঞানেও অনেক সময় কে কোন রংটা পছন্দ করেন সেটা দেখে তার ব্যক্তিত্বটাকে নির্ধারণ করার কাজে ব্যবহার করা হয় এবং সে অনুযায়ী চিকিৎসাও করা হয়। দেখবেন যারা লাল রং খুব পছন্দ করেন তারা দেখবেন একটু মনের দিক থেকে বেশ শক্তিশালী বা সাধারণত তারা প্রাণবন্ত আরো জীবন্ত এরকম একটা তৈরি হয়। আবার যারা দেখবেন একটু নীল রংটাকে পছন্দ করেন তারা একটু শান্ত, সোবার এই ধরনের মানুষ হয়। তো এরকম ভাবে ব্যক্তিগতভাবে বিভিন্ন জনের বিভিন্ন রকম রঙের পছন্দ অপছন্দ আছে এবং তারা সেই অনুযায়ী তাদের পোশাক নির্বাচন করেন, তাদের ঘরের যে বিভিন্ন দেওয়ালের সেট তারা নির্ধারণ করেন বা বিভিন্ন জায়গাতে রং যেখানে তারা ব্যবহার করতে পারেন। আমাদের এখন ডিজিটালাইজড যুগ হয়েছে, তার বিভিন্ন জিনিসগুলো আমরা ব্যবহার করি। আমাদের মোবাইল ফোনে ব্যাকগ্রাউন্ড কি হবে, আমাদের বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো হয় তার পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো হবে, কে কীরকমভাবে রংটাকে প্রমোট করতে পারছে, এগুলো কিন্তু আমরা সকলেই কম বেশি দেখতে পাই, জানি। তো রংটা এখনকার দিনে যে কি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে সেটা আমরা সকলেই অনুধাবন করতে পারি এবং সত্যি প্রকৃতির কি বিচিত্র লীলাও আমরা দেখতে পাই যে বিভিন্ন জীব জন্তু রয়েছে, তাদের দেহের রং, লোমের রং, কি তার বৈচিত্র্য। বিভিন্ন প্রাণীর গায়ের রং বিভিন্ন রকম হয়। আমাদের এই চলতি কুকুর কত রকমের কুকুরের রং দেখতে পাবেন, বিড়াল তার কত রকমের রং দেখতে পাবেন। আপনি যদি পাখি দেখেন, কত রঙের পাখি আমাদের প্রকৃতিতে রয়েছে, ভাবলে অবাক হয়ে যেতে হয়। জলে মাছেদের রং, সমুদ্রের যে মাছগুলো আছে তাদের যে রঙের বাহার দেখলে অবাক হয়ে যেতে হয়। মানে পশু পাখি জীব জন্তু এমনকি মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রদেশের মানুষের বিভিন্ন গায়ের রং, তাদের চেহারার রং, তাদের চুলের রং, তাদের চোখের রং বৈচিত্র্যে পরিপূর্ণ। তো রঙের বাহার বলতে গেলে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। তাই রং কতটা যে প্রভাবান্বিত করতে পারে আমাদের জীবনে আমরা সকলেই সেটা জানি। রংকে আমরা শুধু দেখি না, রংকে আমরা অনুভব করি। রং দিয়ে আমরা নিজেদেরকে আরোগ্য করে তুলি। দেখবেন হসপিটালগুলোতে রুগীদেরকে সুস্থ করে তুলবার জন্য কোন রংটা অ্যাপ্রোপ্রিয়েট তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে সেই রং দেওয়ালে তৈরি করেন। রংকে দিয়ে আমরা শুধু রোগের নয়, আমাদের মনের যে বিভিন্ন আবেগগুলো আছে, বিভিন্ন মনের যে ওঠাপড়া আছে সেগুলোকে ঠিক পথে চালিত করবার সময়ের জন্য কিন্তু আমরা রংকে ব্যবহার করি। তাই আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যখন কোনো পোশাক নির্বাচন করবেন, আপনারা কোনো দেওয়ালের নিজের ঘরের দেওয়ালের রং পছন্দ করবেন, তখন করবার আগে আপনারা একদণ্ড বসবেন শান্ত হয়ে, ভালো করে অনুভব করবেন যে কোন রংটা আপনার মনে বাজছে, কোন রংটা আসছে এবং এই রং যে কথা বলে আপনার সাথে সেইটা উপলব্ধি করে সেই মতো আপনি আপনার জীবনের রংটাকে প্রয়োগ করবেন। রঙের যে এই প্রভাব, এই যে অসীম প্রভাব আমাদের প্রতিনিয়ত প্রতি সময়ে ঘটে চলেছে, সেটাকে আমরা একটু অনুভব করবার জন্যই
আজকে আমাদের প্রতিবেদন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। সবাইকে আবার অভিনন্দন জানাই। আমরা নেক্সট ভিডিওতে আবার একটি নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।